এত মজার শুটকি ভর্তা, তাও আবার পাটা পোঁতা কিংবা হাতের সাহায্য ছাড়াই। এটা যদি গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হয় তাহলে এক হাঁড়ি ভাত কিন্তু নিমেষেই শেষ করে দেওয়া যাবে। যারা শুটকি লাভার আছেন আজকের পর্ব তাদের জন্য। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার লইট্টা শুটকির ভর্তা। লইট্টা শুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, পাখনাগুলো ফেলে দিয়ে ছোট করে আমি কেটে নিয়েছি। এখানে 200 গ্রাম লইট্টা শুটকি নিয়েছি। সাথে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু ছোট করে কেটে নিয়েছি, আর বেশ খানিকটা রসুনের কোয়া নিয়েছি। একটি শুকনা তাওয়ার মধ্যে লইট্টা শুটকিগুলোকে আমি প্রথমেই টেলে নিব। যে কোনো ভর্তা তৈরি করার ক্ষেত্রে প্রথমে যদি শুটকিটা একটু টেলে নেওয়া হয় সেই ক্ষেত্রে শুটকির ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে। শুটকিগুলোকে ভালোভাবে টেলে নেওয়া হয়ে গেলে পরে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর চুলার আঁচটা কিন্তু আমি এই মুহূর্তে বন্ধ করে দিয়েছি, আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দিব যেন শুটকিগুলো নরম হয়ে আসে। এরপর শুটকিগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নেব। লইট্টা শুটকি ভর্তাটা এতটাই মজা, আর এটা বানাতে একেবারেই কম সময় লাগে। ভর্তার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিলাম। এখানে প্রায় 15-20টার মতো আমি শুকনো মরিচও নিয়ে নিয়েছি। একটি ব্লেন্ডার জারে আমি প্রথমে কাঁচা পেঁয়াজ, রসুন, তারপর গরম পানিতে ভালোভাবে পরিষ্কার করে রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। সাথে শুকনো মরিচ আর সামান্য পরিমাণ পানি দিয়ে একটি ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নেব। আমি এগুলো 2বারে করেছি, আপনারা চাইলে একবারেই করে নিতে পারেন। আর এখানে শুকনো মরিচটা আমি একটু বেশি দিয়েছি কারণ এটা একটু ঝাল ঝাল হবে। আপনারা কিন্তু আপনাদের ঝাল অনুযায়ী শুকনো মরিচটা এখানে অ্যাড করে দিবেন। তো আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। চুলায় কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন ব্লেন্ড করে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, ভালোভাবে নাড়াচাড়া করে এখন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আর 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, এটাও অপশনাল, আমি জাস্ট কালারের জন্য দিয়েছি। আর শুটকি ভর্তাটা যেহেতু একটু ঝাল ঝাল হবে তাই মরিচের গুঁড়াটা এখানে চাইলে আপনি অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো এখন এই ভর্তাগুলোকে বেশ ভালোভাবে তেলের মধ্যে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে রেখেছি। আমি জাস্ট 2-3 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। শুটকির ভর্তাটা বেশ ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এখন ভর্তাটাকে জাস্ট নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। আর এই সময় দেখবেন কি যে সুন্দর একটি ফ্লেভার বের হয়, মনে হয় তখনই ভর্তাটা নামিয়ে সাথে সাথে গরম ভাত দিয়ে খেয়ে ফেলি। এটা এতটাই মজার হয়, আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর বিশেষ করে লইট্টা শুটকিটা দিয়ে এভাবে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এছাড়াও আমার চ্যানেলে লইট্টা শুটকির ভুনা রেসিপিটাও আছে, সেটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমি ভর্তাগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি, এখন একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, অন্য একটি রেসিপিতে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।